আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলা B2B2C.com। এর আগে আমরা দেখেছি কিভাবে বাংলা B2B2C.com এ অ্যাকাউন্ট করতে হয়, শপ ক্রিয়েট করতে হয় এবং সেই শপের মধ্যে প্রোডাক্ট আপলোড করতে হয়। তো আজকে দেখব কিভাবে আমরা ডকুমেন্ট এড করব। ডকুমেন্ট এড করার মাধ্যমে ভেরিফাই বেজ নেব। প্রথমে দেখব আমাদের কোম্পানিতে কয়টি ভেরিফাইড বেজ আছে। তো আমাদের কোম্পানিতে 3টি ভেরিফাইড বেজ আছে। একটি হচ্ছে অনলাইন ভেরিফাইড বেজ, অপরটি হচ্ছে অফিসিয়াল ভেরিফাইড পেজ এবং সর্বশেষ হচ্ছে গোল্ডেন ভেরিফাইড বেজ। এই ভেরিফাইড বেজগুলোর উপকারিতা কি? এই ভেরিফাইড বেজগুলোর উপকারিতা হচ্ছে আমরা যখন এই ভেরিফাইড বেজগুলো নেব তখন কোনো কাস্টমার যদি আমাদের শপের মধ্যে আসে তাহলে দেখবে কি আমাদের শপটা কি ভেরিফাইড করা কিনা, বিশ্বস্ত কিনা। তো যদি আমাদের সবগুলো ভেরিফাইড হয়ে থাকে তাহলে কাস্টমারের বিশ্বস্ততা বেড়ে যাবে। তখন নির্দ্বিধায় কাস্টমার কি আমাদের শপ থেকে বিভিন্ন প্রোডাক্ট পারচেজ করবে। যদি সবগুলো ভেরিফাইড না হয় তাহলে কাস্টমার ভাববে এটা একটা বোয়া শপ। তো সেই জন্য আমরা সবাই চেষ্টা করব আমরা যেন আমাদের সবগুলাকে ভেরিফাই করে নিই। তো অনলাইন ভেরিফাই বেজের জন্য কি কি কাগজপত্র দরকার? অনলাইন ভেরিফাইড বেজের জন্য দরকার জাতীয় পরিচয়পত্রের কপি এবং শপ মালিকের ছবি। তারপরে আছে অফিসিয়াল ভেরিফাইড বেজ। তো অফিসিয়াল ভেরিফাইড বেজের জন্য লাগবে জাতীয় পরিচয়পত্রের কপি, শপ মালিকের ছবি এবং একটি ট্রেড লাইসেন্স। এরপর আছে সর্বশেষ গোল্ডেন ভেরিফাইড বেজ। তো গোল্ডেন ভেরিফাইড বেজের জন্য কি কি কাগজপত্র লাগবে? তো গোল্ডেন ভেরিফাইড বেজের জন্য লাগবে জাতীয় পরিচয়পত্রের কপি এবং শপ মালিকের ছবি, ট্রেড লাইসেন্স, RJSC সার্টিফিকেট, টিন সার্টিফিকেট এবং বিন সার্টিফিকেট। এরপর লাগবে বিজনেস কার্ড। তো ভেরিফাইড বেজগুলো নেওয়ার জন্য আমি চলে যাব গুগল ক্রোমে। চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজার থেকে চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে। তো আমি ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে চলে আসার পর প্রোফাইল আইকনে ক্লিক করে দেবো। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চলে যাব শপ ম্যানেজমেন্টে। তো আমি শপ ম্যানেজমেন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর চলে যাব থ্রি লাইন মেনুতে। তো আমি এখানে থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আবারও কি আছে, শপ ম্যানেজমেন্ট। তো আমি এখানে শপ ম্যানেজমেন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চলে যাব কি শপ ভেরিফিকেশনে। তো আমি এখান থেকে সব ভেরিফিকেশনে চলে আসলাম। চলে আসার পর এখানে অ্যাড ডকুমেন্ট নামে একটি বাটন চলে আসছে। তো আমি এই অ্যাড ডকুমেন্টে ক্লিক করে দেব। তো অ্যাড ডকুমেন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমার এখানে একটি ফর্ম চলে আসছে ডকুমেন্ট এড করার জন্য। প্রথমে কি আছে, ওনার ফটো, তারপরে আছে ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ। এরপর আছে কি পাসপোর্ট। তো আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে এখানে পাসপোর্ট দিবেন। তারপরে কি আছে ভ্যালিড ট্রেড লাইসেন্স। তারপরে আছে কি সার্টিফিকেট অফ ইনকরাপশন মানে RJSC। তারপরে আছে কি টিন সার্টিফিকেট। তারপরে আছে বিন সার্টিফিকেট। এরপর আছে বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড, তারপরে বিজনেস কার্ডের ব্যাক সাইড। তো আমি একে একে সবগুলা ডকুমেন্ট এখানে অ্যাড করে নেব। প্রথমে দেব কি আমার একটি পিকচার। তো আপনারা আপনাদের সুন্দর একটি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার একটি পিকচার দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর তারপরে কি আছে ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইড। তো আমি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইড দিয়ে দেব। তো আমি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইডটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আছে কি ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক সাইড। তো আমি এখান থেকে ব্যাক সাইড ফটোটাও দিয়ে দেব। তো এখান থেকে ব্যাক সাইডটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এই যে দেখুন এখানে আমি ব্যাক সাইডের ফটোটাও দিয়ে দিলাম। তারপরে কি আছে পাসপোর্ট। তো আমার পাসপোর্ট নেই। তো আপনাদের যদি পাসপোর্ট থাকে তাহলে এখানে পাসপোর্ট দিয়ে দিবেন। তারপরে কি আছে ট্রেড লাইসেন্স। তো আমি এখানে ট্রেড লাইসেন্সের ফটো দিয়ে দেব। তো আমি এখানে ট্রেড লাইসেন্সের ফটোটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আছে সার্টিফিকেট অফ ইনকরাপশন অথবা RJSC। তো আমি এখান থেকে সার্টিফিকেটটি দিয়ে দেব। তো আমি এখান থেকে সার্টিফিকেটটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আছে কি টিন সার্টিফিকেট। তো আমি এখান থেকে টিন সার্টিফিকেটটা দিয়ে দেব। তো আমি এখান থেকে টিন সার্টিফিকেটটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আছে কি বিন সার্টিফিকেট। তো এখান থেকে বিন সার্টিফিকেট দেব। তো এখানে বিন সার্টিফিকেটটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কি আছে বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড। তো আমি এখান থেকে বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড দিয়ে দেবো। আপনারাও আপনাদের বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড দিয়ে দিবেন। তো আমি বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড সিলেক্ট করে দিলাম। তারপরে আছে কি বিজনেস কার্ডের ব্যাক সাইড। তো আমি ব্যাক সাইডটি দিয়ে দেবো।
তো আমি এখান থেকে বিজনেস কার্ডের ব্যাক সাইডটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন আপলোড ডকুমেন্ট নামে একটি বাটন আসছে। তো আমি এই আপলোড ডকুমেন্টে ক্লিক করে দেব। তো আপলোড ডকুমেন্টে ক্লিক করে দিলাম। তো দেখুন ক্লিক করে দেওয়ার পর সাকসেসফুলি আমার ডকুমেন্টগুলো অ্যাড হয়ে গেছে। তো এখানে আমার সবগুলো ডকুমেন্টই পেন্ডিং দেখাচ্ছে। তো এই পেন্ডিংগুলি থাকবে না, কিছুক্ষণ পর যখন আমাদের কোম্পানির কাস্টমার প্রতিনিধি এই ডকুমেন্টগুলো দেখবে তখন তারা কি একটা একটা করে যাচাই করবে আসলে কি আপনি যেই ডকুমেন্টগুলো দিচ্ছেন সেগুলো কি ভ্যালিড কিনা। যদি ভ্যালিড হয় তারা এখান থেকে সবগুলো ডকুমেন্ট অ্যাপ্রুভ করে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আপনারা ডকুমেন্ট অ্যাড করবেন। আর বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, তাহলে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।